এই কয়দিন আগে আমি দেখলাম আমেরিকার একজন ধনাট্যশীল ডাক্তার পরিবারের মহিলা ছিলেন, তার মাও ডাক্তার, আব্বাও ডাক্তার। এই কোরআন এনওয়ে কয়দিন আগে ইসলাম গ্রহণ করেছে, আলহামদুলিল্লাহ। কেন গ্রহণ করলো? মা এসে বলছে, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করলে কেন? তখন বলছে, আমি কিছুদিন কোরআন পড়েছি তাই ইসলাম গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। বলে, কোরআন আমি একটু পড়তে চাই। কোরআন এনওয়ের মা মারাত্মকভাবে ইংরেজি ভাষাভাষীর দক্ষ মানুষ, ইংরেজি ট্রান্সলেটকৃত কোরআন হাতে নিল, কয়েক মাস ধরে কোরআন পড়ল। পড়তে পড়তে একটি আয়াতের দিকে চলে গেছে, যাওয়ার পর দেখতে পাই ওখানে বলা হয়েছে যে কোনো স্বামী স্ত্রী মিনিস্ট্রি অবস্থায় অর্থাৎ হায়েজা অবস্থায় তারা চরম মহব্বতে মিলিত হতে পারবে না। এইটা দেখলো। দেখার পর কোরআন এনওয়ের মা চিন্তা করল, আমরা তো খ্রিস্টান ধর্মের মানুষ, আমাদের তো মিনিস্ট্রি অবস্থায় এবং হ্যাঁ সব বলবো ইনশাল্লাহ, আমাদের তো হায়েজা অবস্থায় এই স্বামী স্ত্রীর চরম মহব্বতে মিলিত হওয়া এইটা নাজায়েজ নাই, এটা মনে করলো। কিন্তু কোরআন বলল এটা নাজায়েজ। কোরআন কি বলল? এটা নাজায়েজ। ডাক্তার মা এটাকে থিসিস করতে শুরু করলো। করার পর দেখলো যদি এই অবস্থায় হায়েজা অবস্থায় অথবা মিনিস্ট্রি অবস্থায় স্বামী স্ত্রীর চরম মহব্বতে মিলিত হয়, তাহলে তাদের বাহির হওয়া মরা রক্তের মধ্য থেকে এমন কিছু প্যানিস দিয়ে তার স্বামীর শরীরে প্রবেশ করতে পারে যা পরবর্তী সময়ে দুরারোগ্য রোগ স্বামীর শরীরে সৃষ্টি হতে পারে। নাউজুবিল্লাহ। মনে করল যে আসলে কোরআন সম্পর্কে আমার ধারণা এতদিনও যা ছিল এই ধারণা তো আসলে কোরআন একটা ভালো কিতাব, এই মনে করে কোরআন এনওয়ে কিছুদিন কোরআন থিসিস করল। করার পর কোরআনের প্রতি অবিচল ঈমান এনে ইসলাম কবুল করলেন। সুবহানাল্লাহ। আরও জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমি খুতবায় পঠিতব্য একটা আয়াত সূরা মুমতাহিনা থেকে পাঠ করেছি। এই আয়াতটা, এই সূরাটার আয়াত সংখ্যা হলো 13। একটু বুঝবেন, মুমতাহিনা অবতীর্ণের দিক থেকে এই সূরাটা হচ্ছে মাদানী। অবতীর্ণের দিক থেকে কোরআনুল কারীমের আয়াত এবং সূরা দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? কথা বলেন, কয় ভাগে? দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে মাক্কি, আরেকটা হচ্ছে মাদানী। মাক্কি বলা হয় যেখানে মক্কায় অবতীর্ণ হলো তাকে বলা হলো মাক্কি, আর মদিনায় অবতীর্ণ হলো তাকে বলা হলো মাদানী। কিন্তু আল্লামা মোল্লা জীবন বলেছেন, হিজরতের পূর্বে যেই সমস্ত কোরআনের আয়াত এবং সূরা অবতীর্ণ হয়েছে তাকে বলা হয় মাক্কি, আর হিজরতের পরে সেটা যদি মক্কায় হয় অথবা মাদানেই হয়, হিজরতের পরে 622 খ্রিস্টাব্দের পরে অবতীর্ণ হলে তাকেই বলতে হবে মাদানী। সুবহানাল্লাহ। আর এই মুমতাহিনা সূরাটা ছিল মাদানী, যা হিজরতের পরে অবতীর্ণ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরায় সর্বপ্রথমে সূরাটায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। ইয়া হরফে নেদা, যারা এখানে আলেমরা আছেন তারা বুঝবেন। ইয়া শব্দটি এটা উদুর স্থলাভিষিক্ত হিসাবে ব্যবহার হয়ে থাকে। যদি আমি ডাক দিই, আমার এই জামাই ডাক দিল, এই মাহবুব, মাহবুব, আমি শুনছি না, শুনছি না। যদি আমার স্যার অথবা জামাই বলল, হে মাহবুব, এই ডাকের মধ্যে একটা গুরুত্ব হলো না? তখন আমি সেখানে থমকে দাঁড়াবো, সেই দিকে তাকাবো যে আসলে হে বলে ডাক দিল কে, স্যার কি বলছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের যেখানে ইয়া শব্দ ব্যবহার করেছেন, হরফে নেদার ইয়া, হায়া, আই, এগুলো হরফে নেদা, আল্লাহ সেখানে গুরুত্ব দিয়ে বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা। আল্লাযিনা এটা জুমা মুযাক্কার, এটা হচ্ছে জমিরে মাউসুল বলা হয়, এটা জুমার সেগা। আল্লাতি এটা মুয়ান্নাস, জুমাতে বলা হলো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এটা জুমা মুযাক্কার গায়েব, বাবে ফাল থেকে এসেছে, মাদ্দা হচ্ছে আলিফ মিম নুন, মাহমুজে ফা বলা হয়, বাবে ফাল থেকে এসেছে। আমানু, যারা তোমরা ঈমান এনেছো,
লা তাত্তাখিজু আদুব্বি ওয়া আদুব্বকুম, তোমরা আমার শত্রু এবং তোমাদের শত্রু যারা তাদেরকে আউলিয়া, অলিরে বহুবচন আউলিয়া, তোমরা তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। নাউজুবিল্লাহ খান। তাহলে আল্লাহ কি বললেন? আল্লাহ বললেন যারা তোমরা ঈমান এনেছ তারা আমার শত্রু এবং তোমাদের শত্রু যারা তাদেরকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করো না। তুলকুনা ইলাইহিম বিল মুওয়াদ্দা, এবং তাদের প্রতি মহব্বত করো না। নাউজুবিল্লাহ খান। কারণটা হচ্ছে ওয়াকাত, ওয়াটা কোরআনুল কারিমে তিন অর্থে ব্যবহার হয়, ওয়ায়ে হালিয়া, ওয়ায়ে কসমিয়া, ওয়ায়ে আতফিয়া। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আতফিয়া অর্থে ব্যবহার করলেন। ওয়াকাত অবশ্যই, কাফারু তারা তো কাফের, অস্বীকারী, বেমা জাকুম মিনাল হক, আমার পক্ষ থেকে যে কোরআন এবং ইসলাম এসেছে তাকে তারা অস্বীকার করেছে। নাউজুবিল্লাহ খান। ইখরিজুনার রাসূল, আমি নবী, আমাকে মক্কা থেকে তাড়িয়ে দিয়ে মদিনায় বের করে দিয়েছে। শুধু তাই নয়, ওয়াইয়াকুম আন তুমিনু বিল্লাহি রাব্বিকুম, যদি তোমরা আল্লাহ এবং রবের প্রতি ঈমান এনে থাকো তাহলে তাদের সঙ্গে এই মহব্বত তোমরা করো না। ইন কুনতুম খারাজতুম জিহাদান ফি সাবিলি ওয়াবতিগা মারজাতি তুসিররু ইলাইহিম বিল মুআদ্দা, তোমরা যদি আমার সঙ্গে আল্লাহর দ্বীনের পথে বেরিয়ে থাকো, মদিনায় হিজরত করে থাকো, তাহলে খবরদার হিজরত করার পর তোমাদের বাপ বেটি ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী পরিজন রেখেই তো হিজরত করে এসেছো, তাদের প্রতি বেশি মহব্বত দেখায় না। নাউজুবিল্লাহ খান। এই আয়াতটা অবতীর্ণর কারণ আমরা একটু জানি তো, কোনো না কোনো কারণে আয়াত অবতীর্ণ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা কেন অবতীর্ণ করলেন, মুমতাহিনা কেন অবতীর্ণ করলেন? আল্লাহ রাসূল হিজরত করে মদিনায় চলে গেলেন। বদরের যুদ্ধের পর একজন মহিলা একেবারে সীমান্ত এলাকার পাহারাদারের চোখ ফাঁকি দিয়ে মদিনায় চলে গেছেন। যাওয়ার পর আল্লাহ রাসূল এইভাবে বক্তব্য দিচ্ছেন, একটু গুরুত্ব দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল এইভাবে বক্তব্য দিচ্ছেন, হঠাৎ করে একজন মহিলা পার্শ্বে এসে দাঁড়ানো। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, ইয়া সাহাব আ তারিফ ইমরাত, হে আমার সাহাবীরা তোমরা এই মহিলাকে চিনো? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এই মহিলাকে চিনতে পারছেন না? এই মহিলাটার বাড়ি মক্কায় এবং তামাম আরব জুড়ে সবচাইতে নামকরা একটা মহিলা, বড় একজন গায়িকা এবং ড্যান্সার। নাউজুবিল্লাহ খান। আল্লাহ রাসূল বললেন, ওরে বাপ রে বাপ, তাই নাকি? হ্যাঁ, এই মা ইসমুক ইয়া ইমরাত, হে মহিলা তোমার নাম কি? আল্লাহ রাসূল বক্তব্য বন্ধ করে দিয়ে মহিলাকে বলছেন, ইয়া ইয়া ইমরাত মা ইসমুক, হে মহিলা তোমার নাম কি? মহিলাটা দাঁড়িয়ে বলছেন, ইসমি সারা খাতুন, আমার নাম সারা খাতুন। আল্লাহ রাসূল বললেন, এভাবে মাথা নাড়ায় বলছে, আরাফ ইসমু, আমি তো তোমার নামের সঙ্গে পরিচিত। সুবহানাল্লাহ খান। আল্লাহ রাসূল মহিলাটাকে বললেন, মাল খবরুকে ইয়া ইমরাত, হে মহিলা তোমার খবর কি? তুমি এখানে কি জন্য এসেছো? আমার বন্ধুগণ, এই মহিলা আত্মচিৎকার দিয়ে চোখের পানি ফেলে বলছেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, কয়দিন আগে বদরের যুদ্ধ হলো, দেখা দিয়েছে, আমি গায়িকা হলে হবে কি, আমি ড্যান্সার হলে হবে কি, আমার গান আর কেউ শুনতে চায় না, আমার ড্যান্স কেউ দেখতে চায় না। এ ভাই, পেটের সুখে বড় সুখ বলে না মানুষ? কথা কন্থ, পেটের সুখে বড় সুখ বলে না? যেখানে সুখ নাই সেখানে মানুষ গান শুনবার চাবে। কতক্ষণ গান শুনবার চাবে? মহিলাটা বললেন, আমার কেউ গান শুনতে চায় না, আমার কেউ ড্যান্স শুনতে চায় না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার পরিবারে প্রায় 10 সদস্য, সন্তান আদি নিয়ে আমরা বসবাস করি। আমার গান কেউ শোনে না, আমার ড্যান্সও কেউ শোনে না, আমাকে টাকা দেয় না। কিছুদিন যাবৎ আমার পরিবারের সদস্যগণ
প্রায় অনাহারে আছে। শেষ পর্যন্ত চিন্তা ভাবনা করলাম আপনি রাহমাতাল লিল আলামিন, আপনার কাছে আসলে আপনি কিছু সাহায্য করবেন। এই সাহায্যের প্রত্যাশায় আমি আপনার কাছে এসেছি। আতানি দিরহামান ওয়াসিয়া বানোয়ারের জান, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু টাকা দেওয়া হোক, আমাকে কিছু কাপড় দেওয়া হোক, আমাকে কিছু খাদ্য দেওয়া হোক। আল্লাহ রাসূল এবার চোখ মুখ অত্যন্ত কালো হয়ে গেল। চিন্তা করলেন এই মহিলাটা ইসলাম কবুল করে নাই। আল্লাহ রাসূল তখন বললেন, হে মহিলা, তুমি কি আনতা মুসলিম, তুমি কি মুসলমান হতে চাও? কয়লাল ইমরাত, মহিলাটা বললেন না, আমি মুসলমান হব না। আর তুমি কেন মুসলমান হবে না? বলে মুসলমান হওয়ার কোনো ইচ্ছা নাই। আতানি দিরহামান ওয়ারুজ্জান, আমাকে আপনি টাকা দেন, আমাকে খাবার দেন। আল্লাহ রাসূলের চেহারা কালো হয়ে গেল। উপস্থিত সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তা সাদ্দিক, তা সাদ্দিক, তা সাদ্দিক, তিনবার উচ্চারণ করলেন। তোমরা দান করো, তোমরা দান করো, তোমরা দান করো। আল্লাহ রাসূলের এই বক্তব্য শোনার সঙ্গে সঙ্গে অনেকে টাকা দিল, অনেকে খাদ্য দিল, অনেকে কাপড় দিয়ে দিল। আল্লাহ রাসূল দানকৃত স্তূপের দিকে তাকায়া চেহারা এবার সুন্দর হয়ে গেল। ওই মহিলাটাকে বলছেন, ইয়া ইমরাত খুসুল ইয়াদ, তোমার হাত দেয়া ধরো। রুজ্জান, খাবার নাও। ওয়া সিয়াবান, কাপড় নাও। ওয়া দিরহামান, টাকা নাও। জোরে কোন সুবহানাল্লাহ। কোনটা আলসুরবা তুই হিন্দু না মুসলমান রে? আমরা বলি না, আমরা বলি তুই হিন্দু না মুসলমান? বলে দাদা আমি আসলে হিন্দু মানুষ। যা, হিন্দু মানুষ মুসলমানের বাদ ধিক কেলিবার আলসু, যা যা, কাম পাসনি, মুসলমান হওয়া পারিস না। খবরদার, ফাইম্মা সাইলা ফালা তানহার। দেখেন এ কোরআন কারীম সূরা মুমতাহানা সমস্ত নাজিল হয়ে গেল এই লক্ষ্যে। আল্লাহ রাসূল বললেন, এই মহিলা ইসলাম কবুল করতে চাইলেন না, অফার দেওয়া হলো, তারপর ইসলাম কবুল করতে চাইলেন না, কিন্তু আল্লাহ রাসূল তাকে হতাশ করলেন। কথা বলেন, হতাশ করলেন। মহিলাটা এই সমস্ত কিছু কাপড় চাপড় এবং খাবার দাবার ইত্যাদি নিয়ে চলে যায়। হঠাৎ করে একজন সাহাবী, তার নাম হচ্ছে হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু আনহু, এই মহিলাটার পিছনে ধরল। ধরার পর ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়। তাকানোর পর বলছেন, ইয়া উখতি, হে আমার বোন, কুম আলা তারিক, তুমি রাস্তার একটু উপরে দাঁড়ায় যাও, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। মহিলাটা সেখানে দাঁড়িয়ে গেল। যখন দাঁড়িয়েছে, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে হাতিব বিন বালতা রাদিয়াল্লাহু আনহু বলছেন, হে আমার বোন, আমার কাছে একটা চিঠি আছে। এই চিঠিতে অনেক কথাই লিখেছি। কয়েকদিন আগে বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি পরামর্শ করেছেন। বদর যুদ্ধ হয়ে গেল, অনেক অমুসলিম সেখানে মারা গেল। আবার তিনি অল্প সময়ের ব্যবধানে মক্কায় আক্রমণ করবে। এই কথাগুলো আমি চিঠির মধ্যে লিখেছি। আমার অনেক সন্তান পরিজন আছে, বাল বাচ্চা রয়ে গেছে মক্কায়। এই মক্কার সন্তানাদি এবং বাল বাচ্চাদেরকে সাবধান করে দেওয়ার জন্য আমি চিঠিখানা লিখলাম। খবরদার, খবরদার, ও আমার বোন, এই চিঠির কথা কেউ যেন না জানে। শুধুমাত্র এই চিঠিখানা নিয়ে যে সরাসরি আমার স্ত্রীকে দিয়ে দিবা। নাউজুবিল্লাহ খান। থাক, চিঠি লিয়া যাইতেছে, আমার আদায়ের কথা স্যারও বলতেছে। আলহামদুলিল্লাহ খান। আমি সর্বপ্রথমে আপনাদের কাছে আহ্বান জানাবো, এইটা মহিলা হাফেজিয়া মাদ্রাসা না ভাই? কথা বলেন, মহিলা হাফেজিয়া মাদ্রাসা না? এই মাদ্রাসার কলেবর বৃদ্ধির জন্য আর দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খয়রুম মাতাইদ দুনিয়া আল মারাতুস সালে, পৃথিবীর সমস্ত কিছু সম্পদ তুল্য, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পদ হচ্ছে সৎ নেককার মহিলা। সুবহানাল্লাহ খান। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সৎ নেককার মহিলা যদি আপনারা সৃষ্টি করতে এবং তৈরি করতে ব্যর্থ হন,
কাল কিয়ামতের ময়দানে বাংলার জমিনে বসে আল্লাহর আদালতে একদিন যখন উপস্থিত হবেন, সেই দিন সুচারুরূপে জবাবদিহিতা করতে হবে। জুড়ে বলেন কথা ঠিক কিনা? আরো জুড়ে বলেন কথা ঠিক কিনা? দেখা যাবে পর্দানশীল অবস্থায় মহিলা তৈরি হবে। পর্দার ক্ষেত্রে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, যেই মহিলাটা বাড়ি থেকে পর্দানশীল অবস্থায় রাস্তা পেরোলো, যাওয়ার পর গন্তব্যে আত্মীয়র বাড়িতে গেল, যায় বলছে একটু গরম লাগছে, এগুলো খুল খুল, এগুলো খুল, এখন তো বাড়িতে এসে গেছু, এখন এখানে খুললে কোনো সমস্যা নাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, ওই বাড়িতে আত্মীয়র বাড়িতে যাওয়ার পর যদি কোনো মহিলা শরীর আগলিয়ে আবার তার পর্দায় হিজাবগুলো খুলে সেখানে বিচরণ করে, হযরত আয়েশা বললেন তার লজ্জার অবস্থান আল্লাহ যা সৃষ্টি করেছিল তা দূরীভূত করে মহিলাটাকে লজ্জাহীন বানিয়ে দেন। নাউজুবিল্লাহ খান, আরো সুরে বলেন নাউজুবিল্লাহ। একটি সময় দেখা যাবে আমরা মনে করব যে স্যারকে আসলাম, বলে হ্যাঁ ঠিক আছে, কোথায়? ওই দিকে যাব। আমরা এই ক্ষেত্রে আমাদের এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করা হয়েছে, একজন ভাই তার নাম হচ্ছে মুজিবুর রহমান, প্রতিষ্ঠাতা অত্র মাদ্রাসা, পিতা মৃত্যু মসিরউদ্দিন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আমরা এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুজিবুর ভাইয়ের জন্য আল্লাহর কাছে একটু খাস নিয়াতে হাত তুলে দোয়া করি তো ভাই, একটু দোয়া করি ভাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও। ভাইরা আমার, মানুষের মধ্যে ধনী এবং দরিদ্র মানুষ থাকে না? কথা বলেন থাকে না? থাকে। আল্লাহ রাসূলের জামানায়ও সাহাবীদের মধ্যে এক জায়গায় কথা বলতে গিয়ে একজন বললেন, হুজুর সাহাবীদের মধ্যে আল্লাহ রাসূলের তো ওরা সাহাবী, অমনি গরিব কেমনে হয়? আর মানে জ্ঞান নাই ব্যাপারে। সাহাবীদের মধ্যে গরিব ছিলেন। এই গরিব সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন, তার নাম ছিল আব্দুল্লাহ আনসারী। হাদিস বলতেছি। তার মাত্র একমাত্র ছেলে ছিল হাওলাইনুল কামিলাইন। এই ছেলেটি মাত্র মা দুধ দিয়েছিল 2 বছর। কয় বছর বললাম? 2 বছর দুধ দিয়েছিল। দুধ খাওয়া অবস্থায় এই আব্দুল্লাহ আনসারী এই বাচ্চাটাকে নিয়ে আল্লাহ রাসূলের সঙ্গে জামাতে তার পিছনে সালাত আদায় করতেন। সুবহানাল্লাহ কন। অথেন্টিকভাবে হাদিসটা বলে আমি বিদায় নেব। তিনি জামাতে সালাত আদায় করতেন। জামাতে একদিন দেখেন বাচ্চাটা সন্ধ্যায় খাবার খেয়ে এশার সময় না আসতে বাচ্চাটা বিছানায় ঘুমিয়ে পড়েছেন। আব্দুল্লাহ আনসারী মনে করলেন ছোটো বাচ্চা ঘুম থেকে জাগিয়ে নিয়ে যে আমি আর জামাতে নিয়ে যাব না, এই মনে করে তিনি একাই যে আল্লাহ রাসূলের পিছনে জামাতে সালাত আদায় করলেন। সুবহানাল্লাহ খান। জামাত শেষে এসে দেখছেন তার সন্তান ঘুমাচ্ছেন। স্বামী স্ত্রী আব্দুল্লাহ আনসারী সহ স্বামী স্ত্রী উভয়ে ঘুম থেকে জাগলেন। গভীর রাত তাকিয়ে দেখলেন তার সন্তানটা সেখানে সালাত আদায় করতেছে। সুবহানাল্লাহ খান। আব্দুল্লাহ আনসারী যে বলছে, আব্বা তুমি এই গভীর রাত্রে সালাত আদায় করছো, সালাত শেষ করো আব্বা, চেহারা খারাপ হয়ে যাবে। বাচ্চাটা সালাত শেষ করলো বটে, করার পর বলছে, আব্বা তুমি আমাকে এশার সালাতে আল্লাহ রাসূলের পিছনে আদায় করার জন্য মসজিদে নিয়ে যাও নাই, সুতরাং যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলের কণ্ঠে আমি কেরাত শুনতে না পাবো ততক্ষণ পর্যন্ত আমি ঘুমাবো না। সুবহানাল্লাহ খান। বাবা আব্বা চলো তুমি একটু ঘুমাও। আব্বা এবং আম্মা বুঝ দিল, বাচ্চাটা একটু ঘুমালো এবং বাপ মা যখন ঘুমিয়ে পড়লো, ঘুম থেকে আবার পিতামাতা জেগে দেখেন সন্তানটা আবার উঠে সালাত আদায় করতেছে। সুবহানাল্লাহ খান। এবার আব্দুল্লাহ আনসারী বলছে, আব্বা তুমি সালাত আদায় করছো আবার? সালাত বাচ্চাটা শেষ করলো, করার পর বলছে, আব্বা আম্মা ততক্ষণ পর্যন্ত আমি ঘুমাবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলের কণ্ঠে আমি কেরাত না শুনবো। প্রত্যেক দিন আমি এশার সালাত আল্লাহ রাসূলের পিছনে জামাতে আদায় করি আর এসে আমি আরামে ঘুমাই। সুবহানাল্লাহ খান। বাচ্চারা সালাত আদায় করতেই থাকলো। করতে করতে একটি পর্যায়ে ফজরের সালাতের আজান হয়ে গেল। আব্দুল্লাহ আনসারী বাচ্চাটাকে কুলে নিলেন। নেওয়ার পর আল্লাহ রাসূলের পিছনে ফজরের সালাত আদায় করলেন। সালাত আদায় শেষে বাচ্চাটাকে এইভাবে কুলে করে নিয়ে আসতেছেন।
আসার পর রাস্তার মধ্যে বাচ্চাটা ঘুমিয়ে গেছে। আব্দুল্লাহ আনসারী নিয়ে এসে বাচ্চাটাকে ঘুমিয়ে দিলেন। বাচ্চাটা মাথার নিচে ডান হাত রেখে ঘুমিয়ে পড়লেন। মা এবং আব্বা মনে করলেন বাচ্চাটা ফজরের সালাত আদায় করছে, সারাদিন জেগে জেগে সালাত আদায় করলো, বাচ্চাটাকে ডাক দেয় নাই। সকাল 8টা হয়ে যায়, 9টা হয়ে যায়, 10টা হয়ে যায়। নাস্তা দেওয়ার জন্য মা যে বাচ্চাটাকে ডাকতেছে, আব্বা তুমি ঘুম থেকে উঠো আব্বা। বাচ্চা কোনো নড়াচড়া করে না। আবার বলছে আব্বা তুমি ঘুম থেকে ওঠো, বাচ্চা নড়াচড়া করে না। এবার মায়ের মধ্যে সন্দেহ হলো, না জানি আমার বাচ্চা মারা গেছে নাকি। আব্দুল্লাহ আনসারীকে ডাক দেওয়া হলো। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ আনসারী সেখানে আসলেন। আসার পর নড়িয়ে আব্বা আব্বা বলে ডাকলেন, বাচ্চা কোনো সাড়া দিল না। আব্দুল্লাহ আনসারী চিৎকার দিয়ে বললেন, আমার বাচ্চা মারা গেছে, আমার বাচ্চা মারা গেছে। এই মৃত বাচ্চা সত্যিই বাচ্চা মারা গেল। আব্দুল্লাহ আনসারীর মন খারাপ হয়ে গেল। মন খারাপ হওয়ার কারণে, একমাত্র বাচ্চা মারা গেল, মন খারাপ হওয়ার কারণে কয়েকদিন জামাতে গেলেন না। না যাওয়ার প্রেক্ষিতে আল্লাহ রসুল সাহাবীদেরকে বললেন, কি ব্যাপার আব্দুল্লাহ আনসারী জামাতে আসে না কেন? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে বাচ্চাটাকে নিয়ে এসে আপনার পিছনে জামাতে সালাত আদায় করত, ওই বাচ্চাটা মারা গেছে। স্বাভাবিকভাবে তার মন খারাপ হয়ে গেছে, এজন্য জামাতে তিনি আসেন না। সুবহানাল্লাহ খান। এবার আল্লাহ রাসূল ফজরের সালাত শেষে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে আসলেন। আসার পর দরজায় করাঘাত করে সালাম দিলেন, অনুমতি প্রার্থনা করলেন। আব্দুল্লাহ আনসারী দরজা খুলে দিলেন। আল্লাহ রাসূল বাড়ির মধ্যে প্রবেশ করলেন। করার পর বলছেন, আব্দুল্লাহ আনসারী কেমন আছো তুমি? বলছে, ইয়া রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো কী হয়েছে তোমার? কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার একমাত্র সন্তান, আপনার পিছনে নিয়ে যে জামাতে সালাত আদায় করতাম, এই সন্তানটা মারা গেছে। ও বুঝতে পারছি, সন্তানটা মারা যাওয়ার কারণে নিতান্তভাবে তোমার মন হয়তো খারাপ হয়েছে, যার কারণে তুমি জামাতে সালাত আদায় করতে যাও না। আব্দুল্লাহ আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ সত্যি এই কারণে আমি যাই না। আল্লাহ রাসূল বললেন, ও আব্দুল্লাহ আনসারী, গত রাত্রে আমি স্বপ্নে দেখলাম একটা বাচ্চা জান্নাতের দিকে হেঁটে যাচ্ছে। সুবহানাল্লাহ খান। আমি বললাম, এ বাচ্চা। বাচ্চা দাঁড়িয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, বাবা তুমি কে? তখন বাচ্চাটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে চিনতে পারছেন না? আপনার পিছনে আমি জামাতে সালাত আদায় করতাম, আমি আব্দুল্লাহ আনসারীর ছেলে। সুবহানাল্লাহ খান। আল্লাহ রাসূল বলছেন তিনি, আমি স্বপ্নে দেখলাম। বাচ্চাটাকে বললাম, ঠিক আছে তুমি কোন দিকে যাও? বলে, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য জান্নাতের ফায়সালা করে দিছে, তবে আমাকে একাই অনুমতি দিল। আমি তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললাম, রাব্বুল আলামিন যে আব্বাই আমাকে নিয়ে জামাতে সালাত আদায় করত, সে আব্বা এবং আম্মা ছাড়া আমি জান্নাতে যাব না। তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতি চেহারা দান করলেন। সুবহানাল্লাহ খান। এরপর আমাকে বললেন, ঠিক আছে বচ্চ, তুমি তোমার আব্বা এবং আম্মাকে ডান কাঁধে এবং বাম কাঁধে করে নিয়ে জান্নাতে চলে যাও। জোরে খান সুবহানাল্লাহ। যদি বাচ্চাকে সালাতি বানাতে হবে, আর সালাতি বানাতে গেলে আপনার মেয়েকে পর্দানশীল সালাতি বান্দি বানাতে গেলে এই মাদ্রাসায় অধ্যয়ন করাতে হবে। আর অধ্যয়ন করাতে গেলে মাদ্রাসার কলেবর বৃদ্ধির জন্য ব্যাপকভাবে দান করতে হবে। অর্থ সংকট পড়লে ইসলাম প্রসারতা লাভ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নিক। সকলে বলেন আমিন। দোয়া চেয়ে দোয়া দিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করলাম। বলার মধ্যে ভাষাগত ত্রুটি বিচ্যুতি হয়ে থাকলে আপনারা নিজ গুণে ক্ষমা করবেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।